আমি একজন মায়ের কথা বলবো, আমি একজন ভিক্ষুকের কথা বলবো, আমি একজন রিক্সা চালকের কথা বলবো। আমি চাই না যে আর কখনো বাংলাদেশের বুকে 24 নেমে আসুক। আমরা দুইটাই মাত্র রাজনৈতিক দল সম্পর্কে জানি, এক বিএনপি এক আওয়ামী লীগ। এবার দেখুন না একটু তরুণদের হাতে হাত মিলিয়ে, তরুণদের কাছে ক্ষমতা বা তরুণদের হাতে দেশটাকে দিয়ে যে নতুন ভাবে আমরা দেশকে দেখতে পারি কিনা, নতুন ভাবে দেশকে সংস্কার করতে পারি কিনা। আমার আন্দোলনে আসার অনুপ্রেরণা জাগিয়েছে আমার আদর্শ। আমি বর্তমান সময়ে জাতীয় ছাত্র সংগঠনের আপনার সাংগঠনিক যুগ্ম সংগঠক হিসেবে কাজ করছি, জুনিয়র যুগ্ম সংগঠক। অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ আসলে বলতে গেলে যেভাবে আমরা দেখতে চেয়েছিলাম সেভাবে আসলে হয়নি হয়নি এটার কারণ আমি বলতে চাই যে আমাদের ভিতরেই কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী চলে এসেছে, যে যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য চাঁদাবাজি, লুটতরাজ, খুন খারাপি, ছিনতাই, বিভিন্ন ধরনের কি বলবো অনৈতিক কার্যক্রমের সাথে তারা যুক্ত হচ্ছে। আমি বলবো যে যেসব দল এখান থেকে বিতাড়িত হয়েছে তারাও, যারা বিতাড়িত হয় নাই, যারা অপেক্ষমান যেসব দল তারাও সেই ধরনের মানুষও। ওভারঅল বলতে গেলে আমরা এখন আমার জিনিসটা কখনো করতে পারি নাই, আমরা এখনো পর্যন্ত আমিতে আটকে আছি। আর আমি থেকে যতদিন না আমরা হতে পারবো ততদিন পর্যন্ত আসলে আমি বলতে পারবো না যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেফলি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। এখনো আমরা চিন্তা করি আমি কি পাইলাম, আমি কি করলাম, আমি মুভমেন্টে ছিলাম, আমি অমুক কাজ করেছি, কেন আমাকে সেই পোস্ট পদবি দেওয়া হবে না, আমি এটা করেছিলাম কেন আমাকে। ভাই আমরা এগুলোর জন্য রাস্তায় নামি নাই, রাজপথে নামি নাই। আমার কাছে প্রথম এবং শেষ একটা ইচ্ছা, আর প্রথম এবং শেষ চাওয়া হচ্ছে আমরা রাস্তায় নেমেছিলাম দেশের জন্য, দেশ মাতৃকার সংশোধনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য, ফ্যাসিজমকে দূর করে নতুন রাষ্ট্র সংস্কারের জন্য। কিন্তু এখন একদিক থেকে দেখা যায় যে কিছু গোষ্ঠী এসেছে যে তারাই হচ্ছে নেতৃত্ব দিয়ে, তাদেরই আগে থেকে পূর্ব প্ল্যান ছিল যে তারাই দেশ সংস্কার করবে। ভাই যদি তারাই আপনারা এগুলা করতে পারতেন বা করে থাকতেন, তাহলে 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার তোষামোদী আর হচ্ছে তাদের পায়ের নিচে দমন পীড়নের শিকার হতেন না। আমার কথা হচ্ছে যে স্টুডেন্টরা দেশ সংস্কার করেছে এটা আমি বলবো না, এখানে আপামর জনতা ছিলেন, এখানে আপামর জনতা। আমি একজন মায়ের কথা বলবো, আমি একজন ভিক্ষুকের কথা বলবো, আমি একজন রিক্সা চালকের কথা বলবো। আমি শুধু তাদের কথা বলবো না, আমি মাদ্রাসার শিক্ষা পড়ুয়া স্টুডেন্টের কথা বলবো, মাদ্রাসায় পড়ুয়া কওমি মাদ্রাসার স্টুডেন্টের কথা বলবো, যে যারা কখনোই ঘর থেকে বার হয় না, তারা এই মুভমেন্টে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। 18 তারিখ যখন আমার ভাই মীর মুগ্ধ মারা গেলেন, তাছাড়াও ওই দিন আরো বেশ কয়েকজন শহীদ হয়েছিলেন। তো বেসরকারি শিক্ষার্থীদের কথা আমি কোনোদিনই ভুলতে পারবো না। তারা আমাদের প্রত্যেকটা মুভমেন্টের, যখন আমরা একদমই আসলে বলতে গেলে সব জায়গা থেকে নিরুপায় হয়ে ঘরের ভিতরে চার দেওয়ালের মধ্যে আটকে পড়েছি, তখনই তাদের যেই রুদ্ররূপী একটা বহিঃপ্রকাশ, সেটা আসলে আমার ভাবার ব্যাপার। কারণ তাদের কোনো প্রয়োজনই ছিল না আমাদের জন্য রাস্তায় এসে দাঁড়ানোর, মিছিল করা, স্লোগান দেওয়ার। তারা যে কাজটা করেছে আমি সত্যি অস্বীকার করতে পারবো না। আমি তাদের কাছে যদি ঋণ শোধ করার কোন রকম উপায় থাকতো তাহলে হয়তো এই ঋণ পরিশোধ করে দিতাম, কিন্তু আসলে এটা তো আলটিমেটলি ঋণ পরিশোধের ব্যাপার ছিল না, এটা দেশ সংস্কারের একটা ব্যাপার ছিল। রত্ন সে গবরেও পদ্ম ফুটায়। তো কথাটা আমি খুব মানি যে যদি আপনার ভিতরে ক্যালিবারিটি থাকে, আপনার ভিতরে যদি যোগ্যতা থাকে, আপনার মধ্যে যদি ক্যাপাবিলিটি থাকে, অবশ্যই আপনি দেশ শাসন করার, দেশের একজন যোগ্য নেতৃত্ব দেওয়ার নেতৃত্ব স্থানে যেতে পারেন। সে যে কেউ হতে পারে। আর এই মুভমেন্টে সকলের অংশগ্রহণ, এটাকে আমি সাধুবাদ জানাই। আমি চাই না যে আর কখনো বাংলাদেশের বুকে 24 নেমে আসুক, আর কখনো জুলাই নেমে আসুক। আমি চাই প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের জায়গা থেকে, তাদের আদর্শ থেকে তারা তাদের কাজ করুক, তাদের মুভমেন্টে থাকুক। আমরা গতানুগতিক ভাবে দেখতে পাই যে আমরা দুইটাই মাত্র রাজনৈতিক দল সম্পর্কে জানি, এক বিএনপি এক আওয়ামী লীগ। এছাড়াও বাংলাদেশে যে আরো বেশ কিছু সংগঠন রয়েছে বা বিভিন্ন দল রয়েছে, আমরা আসলে তাদের নামও জানি না। আলটিমেটলি আমার কথা হচ্ছে যে এবার দেখুন না একটু তরুণদের হাতে হাত মিলিয়ে, তরুণদের কাছে ক্ষমতা বা তরুণদের হাতে দেশটাকে দিয়ে যে নতুন ভাবে আমরা দেশকে দেখতে পারি কিনা, নতুন ভাবে দেশকে সংস্কার করতে পারি কিনা। আর সকলকে বলবো যে আপনারা আসুন, আমরা সকলে একসাথে মুষ্টিবদ্ধ হয়ে দেশের প্রত্যেক জায়গায় অনৈতিক
বিশৃঙ্খলাকে প্রতিহত করি, নতুন ভাবে দেশ সংস্কারে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, আলহামদুলিল্লাহ আমরা অনতি বিলম্বে আগামী কয়েক বছরের মধ্যে হয়তো নতুন বাংলাদেশকে দেখতে পাবো।